অনুশীলনে হার্ট অ্যাটাক করে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠেই হলো জানাজা। পরিবারের পাশে থাকার আশ্বাস ফ্র্যাঞ্চাইজির। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরো সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। মাহবুব আলী জাকির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। মাশরাফি, সাকিব, তামিমদের আবেগ ঘন বার্তা। রাজশাহীর বিপক্ষে জয় কোচকে উৎসর্গ করল ক্যাপিটালস। শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় সিলেট টাইটান্সের। শক্তিশালী দল নিয়ে রংপুরকে শিরোপা এনে দিতে চান ইফতেখার। জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না সুলেমান দিয়াবাতে। বসুন্ধরা কিংসের সঙ্গে 2-2 গোলের ড্র আবাহনীর। রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো মোহামেডান। এবং ইপিএলে ফেভারিটদের জয়কার। ব্রাইটনকে 2-1 গোলে হারালো আর্সেনাল। নটিংহ্যামের বিপক্ষে সহজ জয় ম্যান সিটির। রোনালদোর জোড়া গোলে জিতল আল নাসের। শোকের মাঝেও জয় দিয়ে আসর শুরু করলো ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সকে হারালো 5 উইকেটে। সিলেটের আগে ব্যাট করে 8 উইকেটে 132 রান তোলে রাজশাহী। জবাবে সাব্বির রহমানের ক্যামিওতে 7 বল ও 5 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ঢাকা। তবে 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা ইমাদ ওয়াসিম। প্রয়াত কোচ মাহবুব আলীকে জয়টা উৎসর্গ করেছে ঢাকা ক্যাপিটালস। শো মাস্ট গো অন। কোচ মাহবুব আলীর জন্য সিলেটে থেমে থাকেনি খেলা। শোককে বরং মাঠে শক্তিতে পরিণত করেছে ঢাকা ক্যাপিটালস। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে 5 উইকেটে। আগের দিন 191 রান করা রাজশাহী এদিন 132 রানের বেশি তুলতে পারেনি। তবে এদিনও দলের সর্বোচ্চ স্কোরার নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের 37 আর নওয়াজের ব্যাট থেকে অপরাজিত 26 রান। 16 রান খরচায় ইমাদ ওয়াসিমের শিকার 3 উইকেট। এর মধ্যে প্রথম বলে আউট করেন স্বদেশি সাহিবজাদা ফারহানকে। রান তারায় ঢাকার শুরুটাও ভালো হয়নি। তবে 42 রানে 2 উইকেট হারালেও জয়ের পথ দেখান আব্দুল্লাহ আল মামুন। তার ব্যাট থেকে আসে 45 রান। মিথুন 12 আর নাসির 9 করে দলকে কিছুটা এগিয়ে দিলেও আসল কাজটা শামীম পাটোয়ারি ও সাব্বির রহমানের ঝড়ো ব্যাটে। 10 বলে সাব্বির 21 আর 13 বলে শামীম অপরাজিত 17 রানে। জয়টা প্রয়াত কোচ মাহবুব আলী জাকিকে উৎসর্গ করেছে ঢাকা ক্যাপিটালস। প্রতিপক্ষ রাজশাহী অধিনায়কও শোকে স্তব্ধ। উনি খুব আন্তরিকতার সঙ্গে প্লেয়ারদের সঙ্গে মিশতেন এবং সবসময় চেষ্টা করতেন প্লেয়ারদের মানসিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। তো অবশ্যই এটা আমাদের টিমের জন্য অনেক বড় লস। তার জন্য দোয়া করবেন, এতটুকু বলতে পারি। খুবই ভালো মানুষ ছিলেন। অনেক লম্বা সময় কাজ করার সুযোগ হয়েছিল ওনার সাথে। প্লেয়ারদেরকে অনেক সাপোর্ট করতেন। 2 ইনিংসের মাঝে 1 মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয় মাহবুব আলীকে। ইকরাম। দিনের অন্য ম্যাচে নোয়াখালীতে 144 রানের টার্গেটে ব্যাট করছে সিলেট। সবশেষ সংগ্রহ 1 উইকেটে 12 রান। সিলেটের টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী। দলীয় 9 রানে 3 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে দলটি। টপ অর্ডারের 3 ব্যাটার রানের খাতা খুলতে পারেননি। মাদ সাদাকাত, হাবিবুর রহমান সোহান ও হায়দার আলী ফিরেছেন 0 রানে। এরপর মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন সৈকত আলী। 29 বলে খেলেছেন 24 রানের ইনিংস। শেষ দিকে অঙ্কনের হাফ সেঞ্চুরির সাথে জাকের আলীর 29 রানের ক্যামিওতে 7 উইকেটে 143 রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় এক্সপ্রেস। অঙ্কন অপরাজিত 61 রানে। খালেদ আহমেদ নিয়েছেন 4 উইকেট। চোখের নোনা জলে গুরুকে শেষ বিদায় মুশফিকের। খারাপ সময়ে শরীফুলরা ডাকলেই আর পাগলের মতো ছুটে আসবেন না ওদের প্রিয় জ্যাকি স্যার। মিরাজের চোখে জল, হৃদয়ে রক্তক্ষরণ। বাজে বোলিংয়ের জন্য সাইফুদ্দিনকে আর কেউ বকা দিবে না। দারুণ বোলিংয়ের জন্য পিঠটাও চাপড়ে দিবে না। টিম বাসে চড়ে মাহবুব জাকির মাঠে প্রবেশ। তখনও কে জানতো এটাই হবে তার প্রিয় ঠিকানায় শেষবার আসা। মাঠে প্রবেশের পর হঠাৎই লুটিয়ে পড়েন সবুজ গালিচায়। ম্যাসিভ হার্ট অ্যাটাক, তাও আবার প্রিয় 22 গজের পাশেই। 4 দফায় সিপিআর দেওয়ার পরও জাকিকে জাগিয়ে তোলা যায়নি। অ্যাম্বুলেন্সে করে মাঠ থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু সেই ঠিকানায় পৌঁছার আগেই শেষ ঠিকানায় পাড়ি দিয়েছেন
মাহবুব আলী জাকি। আমরা ওখানে টসের পরে দেখলাম যে সুস্থ একটা মানুষ পড়ে গেলেন, তারপরে ওখানে সিপিআর দেওয়া হলো, পালসটা একবার এসেছিল, তারপরে তো অ্যাম্বুলেন্সে যাওয়া হলো। বাট আসলে সবাইকেই আমাদের একদিন চলে যেতে হবে, বাট এতটুকু রিকোয়েস্ট করবো পুরা সবাইকে, দেশের মানুষকে তার জন্য দোয়া করবেন। উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ কোচ ছিলেন না, উনি খুব আন্তরিকতার সঙ্গে প্লেয়ারদের সঙ্গে মিশতেন। ঢাকা জিতেছে, মাহবুব জাকি মাঠে, জার্সিতে না, শেষবার এলেন সাদা কাফনের কাপড়ে। অ্যাম্বুলেন্সে তার নিথর দেহ আর 22 গজে ঢাকার জয়। মাঠের মানুষ মাঠ থেকেই বিদায়, মাঠেই জানাজা। উপস্থিত ছিলেন সব প্রিয় শিষ্যরাই। কেউ চোখের জলে ভাসছেন, কেউ শোক প্রকাশের ভাষাটাই যেন হারিয়ে ফেলেছেন। মাহবুব জাকি পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন ধরে। নিষিদ্ধ হবার পর তাসকিনের ওই খারাপ সময়ের সঙ্গী, মুস্তাফিজের প্রথম কোচ। সুন্দর করেছেন শরীফুলদের মতো অসংখ্য পেসারদের ক্যারিয়ারও। ছিলেন যুব বিশ্বকাপ জয়ী দলের পেস বোলিং কোচ। মিস্ট্রি ডিসিপ্লিন ক্রিকেটে কত কিছুই না হয়। এই বিপিএল শুরুর আগেও কি ভেবেছিলেন সাব্বির রহমান রুমান ছক্কা মেরে রাজশাহীর মতো হেভিওয়েট টিমকে হারিয়ে দেবেন? ভেবেছিলেন কি শামীম পাটোয়ারি অফসাইডে একের পর এক শট খেলে নাজমুল শান্তর সাজানো ফিল্ডিংয়ের মধ্য থেকেই আদায় করে নেবেন রান? বিপিএল এর দ্বিতীয় দিনে এসে সব ঘটনারই সাক্ষী হয়েছে সিলেটের দর্শক। অল্প পুঁজি নিয়েও যখন শান্তরা প্রায় ম্যাচ বের করে ফেলেছিল, সেটা যেন তাদের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিলেন সাব্বির আর শামীম মিলে। দুজনে মিলে গড়লেন 18 বলে 36 রানের অবিচ্ছিন্ন জুটি। তাতেই টিম ক্যাপিটালস ম্যাচ জিতল 5 উইকেটে। সহকারী কোচ মাহবুব আলী জাকির চির বিদায়ের দিনে এর চেয়ে ভালো কিছু যেন আর হয় না। আফসোস, কেবল গুরু দেখে যেতে পারলেন না তার শিষ্যরা কি দারুণ খেলেছে। ঢাকা ক্যাপিটালসের সামনে ছিল 133 রানের টার্গেট। কাজটা সহজ করে দিয়েছিল বোলাররা। সাইফ হাসান 1 রানে ফিরে গেলেও বড় ধাক্কাই খেতে হয়। উসমান খান 18 রানে ফিরলে হাল ধরেন আব্দুল্লাহ আল মামুন। 39 বলে 45 রান করে বাউন্ডারিতে ধরা পড়েন মোহাম্মদ নওয়াজের বলে। তার সাথে ক্যাপ্টেন মিঠুন 12 রানে ফিরে গেলে ট্র্যাক থেকে ছিটকে যেতে শুরু করে ঢাকা। তবে সেটা আর হতে দেননি সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি মিলে। 7 বল হাতে রেখেই 5 উইকেটে 134 রান করে টিম ক্যাপিটালস। শামীম 13 বলে 17 আর সাব্বির 10 বলে 21 রান করে থাকেন অপরাজিত। সিলেটের মাঠে দিনের শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ধাক্কা খায় রাজশাহী। প্রথম বলেই ফিরে যান ওদের পাকিস্তানি রিক্রুট সাহিবজাদা ফারহান। এ নিয়ে আসরের প্রথম 2 ম্যাচেই ফ্লপ করলেন তিনি। তানজিদ তামিমের সাথে ক্যাপ্টেন শান্তর জুটিটা যদিও আশার পালে হাওয়া দিচ্ছিল। দুজনে মিলে গড়েন 28 বলে 39 রানের জুটি, কিন্তু সেটাকে আর বাড়তে দেননি নাসির হোসেন। তামিমের উইকেট তুলে নিয়েছেন ওর ব্যক্তিগত 20 রানে। ইয়াসির আলীর ইনিংসের দৈর্ঘ্য ছিল 13 রানের। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শান্ত নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি আজ। 28 বলে 38 করে ফিরেছেন ইমাদ ওয়াসিমের বলে। শেষ দিকে বলার মতো কেবল মোহাম্মদ নওয়াজের 26 বলে অপরাজিত 26। তাতে নির্ধারিত 20 ওভারে রাজশাহীর বোর্ডে 8 উইকেটে 132, যে রান টপকাতে মোহাম্মদ মিঠুনদের দলের বলতে গেলে কোনো সমস্যাই হয়নি। কখনো কি ভেবে দেখেছেন লাঞ্চের মেনু ঠিকমতো পড়ার আগেই শেষ হয়ে যাবে টেস্ট ম্যাচ? তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যা ঘটলো তাকে ক্রিকেট না বলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি বললেও ভুল হবে না। যেখানে 14 বছরেও ইংল্যান্ড জয়ের মুখ দেখেনি, সেখানে তারা জয় ছিনিয়ে নিল মাত্র 2 দিনে। মেলবোর্নের 22 গজ কি পিচ নাকি সবুজ ঘাসের গালিচা বোঝা দায়। সিরিজ নিশ্চিতের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখে মনে হচ্ছিল মাঠের খেলার চেয়ে ক্রিসমাসের খাবার শেষ করার প্রবল ইচ্ছা ছিল তাদের। প্রথম ইনিংসে যুক্তে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অল আউট হয় মাত্র 132 রানে। ব্রাইন্ডন কার্স আর বেন স্টোকসের তোপে অজিরা উড়ে গেল খড়কুটের মতো। 14 বছরের জয় খরা কাটাতে ইংল্যান্ডের লক্ষ্য ছিল 175, হাতে সময় ছিল 3 দিন। কিন্তু এত সময় থাকার পরও তারা 22 গজে নামলো চিরচারিত রূপ বাসবল মুডে। মাত্র 7 ওভারে স্কোরবোর্ডে 50 রান তুলে নেন বেন ডাকেট ও জ্যাক রলি। হলিডে মুড থেকে ফিরেই অজি বোলারদের ওপর চড়াও হন 2 ওপেনার। যেন টেস্ট ম্যাচ নয়, চলছে 2020। মেলবোর্ন টেস্টে ছিল একের পর এক চমক।
ডাকেট আউট হওয়ার পরই ইংল্যান্ড তাদের ব্যাটিং অর্ডারে এমন এক কাণ্ড করলো যা দেখে ক্রিকেট বিধাতাও হয়তো চোখ কচলেছেন। রুট বেথেলকে বসিয়ে রেখে পিঞ্চ হিটার হিসেবে মাঠে নামিয়ে দেন ব্র্যান্ডন কার্সকে, যিনি মূলত একজন বোলার। পুরোপুরি সার্কাস মেলবোর্নের মাঠে। শেষ পর্যন্ত হ্যারি ব্রুকের জয়সূচক রানেই এমসিজিতে উপস্থিত হাজার হাজার ইংলিশ সমর্থকের গর্জন। ইংল্যান্ডের জন্য এ যেন এক পরম তৃপ্তি। অজিরা যেখানে ভাবছিল হোয়াইট ওয়াশের কথা, সেখানে বাস বলের ধাক্কায় ছিটকে গেল নিজেরাই। এখন শুধু বাকি সিডনি টেস্ট। কি অপেক্ষা করছে সেখানে? শেষ ম্যাচ কি গড়াবে 3 দিন পর্যন্ত? সালার গোল মানে নিশ্চিত জয়। ইজিপশিয়ান কিং এর একমাত্র গোলে সবার আগে শেষ 16তে মিশর আফ্রিকান কাপ অফ নেশনসে সাউথ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়েছে সালার দল। নামে ভারে পিছিয়ে থাকলেও ম্যাচের শুরু থেকে মিশরকে চেপে ধরে সাউথ আফ্রিকা। বল পজিশন থেকে গোলমুখে শট সব কিছুতেই সালা বাহিনীকে টেক্কা দেয় দলটা। প্রথমার্ধে শেষ বেলায় পেনাল্টি পেয়ে বসে ইজিপ্ট। স্পট অন মো সালাহ এর মধ্য দিয়ে মিশরের হয়ে 65 নম্বর গোল করে লিভারপুল স্টার এগিয়ে যায় আফ্রিকার নেশনস কাপের রেকর্ড 7বারের চ্যাম্পিয়নরা। এরপরেই ঘটে অঘটন। প্রথমার্ধে যোগ করার সময় দ্বিতীয় মিনিটে 10 জনের দল হয়ে যায় মিশর। দ্বিতীয়ার্ধে সেই সুযোগ কাজে লাগিয়ে সালারদের রক্ষণভাগে আঘাত হানে সাউথ আফ্রিকা। তবে মিশরের গোলকিপারের নৈপুণ্যে একবারও জাল ভেদ করতে পারেনি দলটা। শেষ পর্যন্ত 1 গোলের জয়ে নকআউটে সালা অ্যান্ড কোং।